পাঁচু নামের এক ব্যক্তি ছিল, সে সারাদিন যাই করুক না কেন তার সন্ধ্যা হলেই একটা ডিউটি থাকতো, সেটা হচ্ছে মদ খেয়ে পুরো মাতাল হয়ে সে বাড়ি ফিরতো। সেদিনও রীতিমতো সে মদ খেয়ে পুরো মাতাল হয়ে চুর হয়ে টলতে টলতে বাড়ি ফিরছিল। পাঁচু রীতিমতো টলতে টলতে বেশ বাড়ি ফিরছিল। হঠাৎ একটা রাস্তায় হোটেল দেখে তার খুব মাংস খেতে ইচ্ছা করে। সে তখন সেই হোটেলে যায়, গিয়ে হোটেলের মালিককে বলে যে মাংসের কি কি আইটেম আছে একটু বলবেন প্লিজ। তখন দোকানদার বলে যে মাংসর তো আপাতত কোনো আইটেমই নেই, তান্দুরি চিকেন ছিল, সবকিছুই ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। পাঁচু তখন বলে না, আমার মাংস খাওয়াই লাগবে, যা হোক আমার মাংসর কোনো একটা আইটেম আমাকে করেই দাও। দোকানদার বলে দেখুন দাদা, এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এখন চিকেনের কোনো আইটেমও নেই, আর আমরা চিকেনের কিছু করেও দিতে পারবো না, আপনি মাফ করবেন আমাদের। পাঁচু তখন বলে না, আমার চিকেনই খেতে ইচ্ছা করছে। বাধ্য হয়ে তখন দোকানদার বলে যে ফ্রিজে কিছু কাঁচা চিকেন আছে, আপনি খাবেন? পচা বলে কাঁচা চিকেন, আচ্ছা তাহলে 1 কিলো কাঁচা চিকেনই দিয়ে দাও, বাড়ি গিয়ে বউকে দিয়ে রান্না করিয়ে নেব। দোকানদার তখন বাধ্য হয়ে পচাকে সেই 1 কিলো কাঁচা চিকেনই দিয়ে দেয়। পচা তখন সেই 1 কিলো চিকেন নিয়ে আবার টলতে টলতে তাদের যে বাড়ির গলি আছে সেই গলিতে এসে পৌঁছায়। সেখানে এসে দেখে একটু আলো আধারের মাঝখানে যেন একটা কুকুর দাঁড়িয়ে আছে। পচা তখন কুকুরটাকে দেখে বলছে, আরে সব কুকুর আমাকে দেখে খালি ঘেউ 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 করতে থাকে, আর তুই কি সুন্দর শান্ত হয়ে দাঁড়িয়ে আছিস, আমার ভদ্র কুকুর, আয় আয় বাবা তুই চিকেন খাবি, আয় আমার কাছে চিকেন আছে। এই বলে পচা কুকুরটাকে কাছে ডাকে, ডেকে তার মাথায় হাত বুলাতে বুলাতে সোনারে বাবারে মনারে করে করে সেই কাঁচা চিকেনগুলো তাকে খাওয়ায়। আর পচা বলতে থাকে যে তোর মতো ভদ্র কুকুর আমি একটাও দেখিনি, জীবনেও কোনো কুকুর আমার হাত থেকে এভাবে চিকেন খায়নি, আজ তুই খেলি, খা বাবা খা, পেট ভরে খা। এবার যখন কুকুরটার মাংস খাওয়া হয়ে গেছে, পচা তখন সেখান থেকে ওঠে এবং টলতে টলতে কুকুরটাকে বলে, এবার আমি যাই রে বাড়ি, না হলে বউ আমাকে বাড়ি থেকে একেবারে বের করে দেবে, অনেক রাত হয়ে গেছে, যাই রে, তুই ভালো থাকিস বাবা, ভালো থাকিস। এই বলে পচা আবার বাড়ির দিকে রওনা দেয়। এবার পচা রীতিমতো বাড়িতে পৌঁছায়। বাড়িতে বউ পচাকে দেখার সাথে সাথে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, হ্যাঁ, এত রাত করে তুমি বাড়ি আসলে? পচা তো ঠিক মতো দাঁড়াতেও পারছে না, সে তবুও টলতে টলতে বলছে, কেন গো, আমি তো প্রতিদিন রাত্রেই দেরি করে বাড়ি ফিরি, আজ আবার তোমার এত কিসের সমস্যা হলো? বউ বলে, সমস্যা হবে না, চিন্তায় কেউ আমরা স্থির থাকতে পারছি না, আর উনি বলে তোমাদের কি সমস্যা হলো? পচা বলে, কিসের আবার তোমাদের এত চিন্তা? বউ বলে, তুমি তো মিনছি কিচ্ছু জানো না, গলা পর্যন্ত তো গিলে থাকবে, কি জানবে পাড়ার খবর? হ্যাঁ, পাড়ায় যে একটা চিতাবাঘ ঘোরাঘুরি করছে, নগেন গেছে পাশের বাড়ি সিসিটিভি ক্যামেরায় দেখতে যে কোথায় আছে চিতাবাঘটা। পাঁচু বলে, চিতাবাঘ? আরে না 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 না, ওসব আমি দেখিনি, তুমি ভাত দাও তো, ভাত খাই, আমার খুব ঘুম পাচ্ছে। এর মধ্যে পচার বউর ফোনে টুং টুং করে আওয়াজ হয়। সে তখন পচাকে বলে, দাঁড়াও, তোমাকে একটু পরে ভাত দিচ্ছি, আগে কি একটা মেসেজ ঢুকেছে দেখে নি। পচার বউ তখন হোয়াটসঅ্যাপ খুলে দেখে তাদের ছেলে নগেন একটা ভাইরাল কিছু একটা ভিডিও পাঠিয়েছে। পচার বউ রীতিমতো তখন সেই ভিডিওটা দেখতে শুরু করে, দেখে তার স্বামী চিতাবাঘের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে মাংস খাওয়াচ্ছে, আর ক্যাপশনে বড় বড় করে লেখা আছে, আমাদের পাড়ার রিয়েল হিরো পচাদা। এই ভিডিও দেখে তো পচার বউ মাথা ফাতা ঘুরে একেবারে অজ্ঞান। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।